প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আকাশের দরওয়াজা কিন্তু খোলা থাকবে। আজকে যদি আমার সাথে নবীজির শেখানো কয়েকটি দোয়ার আমল আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিবেন। শুধু তাই নয়, দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটনের মধ্যে যারা আছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে দিবে। আজকে আকাশের দরওয়াজা কিন্তু খোলা থাকবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারে অথবা বৃহস্পতিবারে তিনি কিন্তু নফল রোজা রাখতেন। নফল রোজা বেশি বেশি করে রাখতেন। কেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন জিজ্ঞাসা করলো, গো আল্লাহর রাসূল, প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে আপনি নফল রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন অথবা সোমবার দিন কেন বেশি বেশি আমি নফল রোজা রাখি তোমরা জানো নি রে আমার সাহাবায়ে কেরাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা কোন দিন কোন সময় কোন জায়গায় বসে কোন আমলটা করেছে, ওইটা বৃহস্পতিবার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবার দিনে আমলগুলো দেখেন। আল্লাহু আকবার। এই জন্য আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিনে নফল রোজা রাখি, যাতে করে রাব্বুল আলামিন যখন আমার আমলনামাগুলো দেখবে, আমার আমলনামাগুলো দেখে যখন আমাকে দেখবে নফল রোজা রেখেছি, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরো আমার সম্পর্ক বেশি ভালো হয়ে যাবে। এই জন্য আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিনে বেশি বেশি নফল রোজা রাখি। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য অবশ্যই অবশ্যই প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অথবা সোমবার দিনে আপনারা বেশি বেশি করে নফল রোজা রাখবেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। একজন আকাবের বলেন, একটি শেরের মাধ্যমে তিনি উল্লেখ করেছেন, ইবাদতের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার সাথে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা যায়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ कोरेदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रहो, आए थे हम कुछ न कुछ कोरेदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रहो, वरना कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं, जिंदगी में
बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है সবাই বলি আল্লাহু আকবার ওই আকাবের তিনি বলেছেন যে ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করা যায় এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন খুব মর্যাদাপূর্ণ দোয়া পাওয়ারফুল দোয়া এই দোয়া আপনার করতে দেরি হবে আপনার ভাগ্য পরিবর্তন হতে কিন্তু দেরি হবে না আমলগুলো আজকে আমি আপনাদেরকে শব্দে শব্দে শিখাই দেব ইনশাআল্লাহ স্ক্রিনশট মেরে এক্সট্রা ভাবে আপনাকে আমলগুলো করতে হবে না আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আমি পড়াইয়া দিব আপনারা শুধুমাত্র আমার সাথে সাথে আমলগুলো করলেই চলবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা যে আমলটা আমি শিখাইব সে আমলগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দুরূদ শরীফ আমি শিখাইয়া দিব এই দুরূদ শরীফটা যদি আপনারা পড়তে পারেন ৭০,০০০ রহমতের ফেরেশতা প্রতিযোগিতা লেগে যায় ১,০০০ দিন আপনার জন্য শুধুমাত্র নেক লিখতে থাকবে আল্লাহু আকবার এমন একটা পাওয়ারফুল দুরূদ শরীফ আজকে আমি আপনাদেরকে পড়াইয়া দিব ইনশাআল্লাহ এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কিপ্তিকে তাপ্পর মেরে ফেলেছিলেন ওই কিপ্তিকে মারার পরে যে দোয়াটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন সেই দোয়াটা আজকে আমি আপনাদেরকে পড়াইয়া দিব তিনবার করে প্রত্যেকটা দোয়া ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে আপনাদেরকে পড়াইয়া দিব আল্লাহু আকবার এরপরে ঋণ মুক্তির জন্য ছোট্ট একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটা পড়াইয়া দিব ইনশাআল্লাহ অনেকেই ঋণের মধ্যে আছে অভাবগ্রস্ততার মধ্যে আছে অসুস্থতার মধ্যে আছে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুঃখ কষ্ট অভাব অনটন পেরেশানি দূর করে অসুস্থতাকে দূর করে শাফায়ে কামেলা আজালা দায়মা নসিব করে দিবেন আল্লাহু আকবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বশেষে ইসমে আজমের দোয়াটা পড়াইয়া দিব কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আজমের দোয়াটা এক ব্যক্তি পড়ে দোয়া করছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন দেখো ওই ব্যক্তি যে দোয়া করিতেছে ওই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করিতেছে ওই ব্যক্তি আজকে আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়া দিবে আল্লাহু আকবার এই জন্য আসুন আমলগুলো আমরা করে নেই তিনবার করে সহি শুদ্ধভাবে আমলগুলো করতে হবে আমার সাথে সাথে আপনারা কি করবেন সহি শুদ্ধভাবে বলতে থাকবেন আল্লাহু আকবার তাহলে সর্বপ্রথম যে দুরূদ শরীফটা পড়লে মর্যাদাপূর্ণ দুরূদ শরীফ ওই দুরূদ শরীফটা পড়লে ৭০,০০০ রহমতের ফেরেশতা ১,০০০ দিন আপনার জন্য নেক লিখতে থাকবে আল্লাহু আকবার তাহলে দুরূদ শরীফটা আমার সাথে তিনবার পড়ুন সহি শুদ্ধভাবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু পড়েন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু আল্লাহু আকবার দুরূদ শরীফ তিনবার পড়ে ফেললাম এবার আসুন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহগাতা maaf করে তাকে নিষ্পাপ করে দিয়েছিলেন দোয়াটা তিনবার পড়ুন আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت
নাফসি ফাগফিরলি। আল্লাহু আকবার। এবার আসুন ঋণ মুক্তির জন্য, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটা আমরা শুধু একবার পড়ে নিব। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। সর্বশেষে ইসমে আজমের দোয়াটা আমরা পড়ে নিব। ইসমে আজমের দোয়াটা 3 বার পড়ব, আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে পড়ুন। ইসমে আজম দোয়াটা পড়লে কিন্তু মনের আশা পূরণ হয়ে যায়, যা চাইবেন তাই পেয়ে যাইবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সর্বশেষে মোনাজাত করবেন, আমার সাথে সাথে মোনাজাতটা ধরুন। রব আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, গুনাহে কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতাগুলো দয়ে মুছে সাফ করে দাও। আমরা তওবা করিতেছি মাওলা, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, আমরা রিজিকের অভাবের মধ্যে আছি মাওলা, তুমি আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দাও। বৃষ্টির মতো রহমত দান করো। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে যারা আছি মাওলা, আল্লাহ তুমি আমাদের দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটনকে দূর করে আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের মুরব্বীরা যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে কি হইতেছে জানি না, যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, ইয়া আল্লাহ আমরা তাদের উত্তরসূরি হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি, মেহেরবানি করে তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে, আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।